এই উচ্চ হওয়া আকাশের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। এই দাবিতে এই আমাদের আহ্বান। একের পর এক পরীক্ষা। আমরা আগেই বলেছিলাম এটা কেন্দ্রের সরকার, এটা লিকেজের সরকার। বিজেপির সরকার বা এনডিএ গভর্নমেন্ট ইজ আ গভর্নমেন্ট অফ লিকেজ, এবং একটার পর একটা পরীক্ষার পেপার লিক হচ্ছে, অথবা পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারছে না। আর একটা বড় রকমের অসুবিধা, পরীক্ষার টেকনিক্যাল গ্লিচের জন্য পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। একের পর এক সমস্যা। সিবিএসসি পরীক্ষার মতন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তারও চেকিং সংক্রান্ত একাধিক গোলযোগ এবং একাধিক গোলযোগ সেগুলো সামনে এসছে। এটা স্পষ্ট যে এডুকেশন মিনিস্টার অ্যাজ আ মিনিস্টার উনি ফেল করেছেন। এরকম ফেল করে যাওয়া মিনিস্টার উনি তার চেয়ারে বসে থাকার যোগ্য নয়। ইমিডিয়েট ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে এবং এনটিএ কে বাতিল করতে হবে। এনটিএ কেন এখনো 9 বছর ধরে 50টা পরীক্ষায় কোনো না কোনো গন্ডগোল পাঠিয়েছে, তারপরেও এনটিএ কি করে একটা মানে পরীক্ষা নিরাপদ সংস্থা হিসেবে চলতে পারে, এর উত্তর আগে ধর্মেন্দ্র প্রধানকে দিতে হবে। এবং সবকিছুর আগে ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন। গোটা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমেছে, এসএফআই রাস্তায় নেমেছে। ধর্মেন্দ্র প্রধানের মানে অপারগতা, অপদার্থতা, এইরকম অপদার্থ শিক্ষামন্ত্রী ভারতের বুকে থাকলে ভারতের লক্ষ লক্ষ কয়েক কোটি ছেলে মেয়ের ভবিষ্যৎ আরো অন্ধকারে তলিয়ে যাবে। গত 9 বছরে 25টা পরীক্ষার ক্ষেত্রে এনটিএ এই একই রকমের গোলযোগ, দুর্নীতি, অব্যবস্থা দেখা গেছে, এবং এমন জায়গায় গেছে যে গোটা দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা প্রিপারেশন নিয়েছে গোটা বছর ধরে। এখন যেভাবে প্রাইভেট কোচিং ইকোসিস্টেম তৈরি হয়েছে, কোটি বাটি বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে লেখাপড়া করতে গেছে, তারপরেও তারা পরীক্ষায় বসতে পারছে। মানসিক অবসাদে ভুগতে হচ্ছে একটা বড় অংশের ছাত্রছাত্রীদের। এই বছরই 1 মাসের মধ্যে নিট পরীক্ষার দুর্নীতি হলো। নেট পরীক্ষা, যেটা রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভারতবর্ষের সবচেয়ে বড় পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে গবেষণার ক্ষেত্রে ছেলেমেয়েরা পা রাখতে পারে, সেই নেট পরীক্ষায় বাংলা সহ গোটা দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ে ফর্ম ফিল আপটাই করতে পারলো না টেকনিক্যাল গ্লিচের কারণে। এবং তারপরে সিবিএসসি পরীক্ষার ক্ষেত্রেও দেখা গেল খাতা দেখা ইত্যাদি সমস্তটাকে কেন্দ্র করে একটা বড় রকমের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, অব্যবস্থা হয়েছে, এটা স্পষ্ট। তারপর দেখলাম সিইউটিও হচ্ছে যে পোস্টপোন করে দেওয়া হচ্ছে। তার মানে একটার পর একটা পরীক্ষার ক্ষেত্রে এনটিএ ফেল করছে, এনটিএ অপারগ, এনটিএ অযোগ্য। তাহলে এনটিএ কে যে নিয়োগ করে এখনো বসিয়ে রেখেছে সে তো আরো বড় অপারগ, আরো বড় অযোগ্য। তাহলে এনটিএ বাতিল করো আর ধর্মেন্দ্র প্রধান রিজাইন করো। এই দুটো শব্দবন্ধই, ধর্মেন্দ্র প্রধান এবং এনটিএ, ভারতবর্ষের লেখাপড়ার জগতে যতক্ষণ থাকবে ততক্ষণ ভারতবর্ষের লাখ লাখ ছেলে মেয়ে লেখাপড়ার জগৎ থেকে অন্ধকারে তলিয়ে যাবে। তারা বাধ্য হবে আত্মহত্যা করতে, মানসিক অবসাদে ভুগবে। এই অব্যবস্থা থেকে লেখাপড়াকে বাঁচাতে গেলে ভারতবর্ষের এনটিএ কে বাতিল করতে হবে। আর ধর্মেন্দ্র প্রধানের মতন একজন মানে কি বলবো, যে প্রধানত এমন এক প্রধান যে প্রধানত বিজেপির ফান্ড গোছানোর জন্য কাজ করছে মন্ত্রী। এনটিএ কে ধরে রাখা ওই কারণে, এনটিএ যা দুর্নীতি করবে তার থেকে একটা বড় অংশ বিজেপির ফান্ডে যাবে। সেই তার মাঝের মিসিং লিঙ্কটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। তাহলে ধর্মেন্দ্র প্রধানকে তাড়াতে হবে আর এনটিএ কে বাতিল করতে হবে। এই তথ্য বিরোধী শিক্ষা বিরোধী ধর্মেন্দ্র প্রধানের এনটিএ চলছে, এই লড়াই চলছে, এই সংগ্রাম চলছে, এই এদিকে লাভ এই এতে পাই দিল এই শিক্ষা বিরোধী ছাত্র বিরোধী এনটিএ চলছে। দেখো, আমরা
আমরা এইটা নিয়ে এর আগেও মুভমেন্ট করেছি, যখন নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেই সময় আমরা এটা নিয়ে কলেজ স্ট্রিটের বুকে আন্দোলন করেছিলাম। এবং 2014 সালে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকে এক এক করে এটা প্রত্যেক বছরের যেন রিচুয়াল হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের কেন্দ্রীয় সরকারের যে আন্ডারে থাকা যে পরীক্ষাগুলো তাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বারবার করে সামনে উঠে আসছে। এবং এই যে প্রবেশিকা পরীক্ষাগুলো, সেটা কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা হতে পারে কিংবা নিটের মতো প্রবেশিকা পরীক্ষা হতে পারে, এগুলো কোনোটা রাজ্যের হাতে হস্তক্ষেপের মধ্যে ছিল, কোনোটা কলেজ বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীনভাবে সেই পরীক্ষাটা নিত, একটা ডিসেন্ট্রালাইজ ব্যাপার ছিল। এই যে বিজেপি চারিদিকে ইউনিফর্ম একটা পরীক্ষা সিস্টেম চালু করেছে, এইটা আসলে চালু করার অন্যতম কারণ আমরা যা বুঝতে পারছি সেটা আসলে এই বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলো গড়ে উঠছে, যে ইনস্টিটিউশন গুলো থেকে বিজেপির নেতারা তাদের নির্বাচনী ফান্ড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মদত পায়, প্রাইভেট কোচিং সেন্টার, বিভিন্ন ইনস্টিটিউশন গুলো তাদের সুযোগ সুবিধা করে দেওয়া। এই যে নিটের এনটিএ যে সংস্থাটা, যে নিট থেকে শুরু করে আরো এরকম একাধিক কেন্দ্রীয় পরীক্ষার দায়িত্বে আছে, সেই এনটিএ এর যারা আধিকারিক তারা বিভিন্নভাবে এই কোচিং সেন্টার গুলো থেকে, এই রাজস্থান থেকে শুরু করে এই উত্তরপ্রদেশের বিভিন্ন কোচিং সেন্টারে এই প্রশ্নপত্রগুলো সাপ্লাই দেওয়া, এই ধরনের দুর্নীতির কাজ করে এসছে। আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যখন 4ঠা মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো, রাজ্যের জনগণ খুশি হলো এই মর্মে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে, ডবল ইঞ্জিন সরকারের সুযোগ সুবিধা পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি ডবল ইঞ্জিন সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জায়গায় আগে একটা ইঞ্জিনে দুর্নীতি চলতো, এখন ডবল ইঞ্জিনে দুর্নীতি চলছে। কেন্দ্রের দুর্নীতির প্রভাব রাজ্যে পড়ছে, রাজ্যেও দুর্নীতি চলছে, একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এসএফআই কলকাতা জেলার পক্ষ থেকে এই আন্দোলন শুরু করেছি। আমরা আগের দিনও বলেছিলাম যে এই দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আমাদের কর্মসূচির কাজ, আন্দোলনের কাজ চালিয়ে যাব। সেইটার কন্টিনিউয়েশনেই আজকে আমরা আবার রাস্তায় নেমেছি। আমাদের স্পষ্ট দাবি আছে যে এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি মানে শিক্ষামন্ত্রী থেকে কি যে করছেন সেটার কোনো হদিশ আমরা পাচ্ছি না। হ্যাঁ, এবং তার তত্ত্বাধীনে এই ধরনের দুর্নীতির ঘটনা ঘটছে, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি। আমাদের দাবি পূরণ হলে ভালো, যদি পূরণ না হয় তাহলে আন্দোলনের ঝাঁজ, মিছিলের ঝাঁজ, লড়াই আরো বাড়বে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।